হোসেন মোহাম্মদ এরশাদ যখন স্বৈরাচার ছিলেন তাকে আমি তীব্র ঘৃণা করতাম। বঙ্গবন্ধুকে না পেলে আমি একটা রিক্সাওয়ালাই থাকতাম। হোসেন মোহাম্মদ তো 2-3টা বিয়ে করছে, এক রিক্সাওয়ালা বলছে আমারও তো 2টা বউ। আমি জাতীয় পার্টিকে ভালোবাসি, অনেকে নিজেকেই এরশাদ মনে করেন, কিন্তু বাংলাদেশে এখন কেউ এরশাদ না। এরশাদ একটা মস্ত বড় জিনিস। আপনারা যদি সবাই মিলে লাঙ্গল ধরতে পারেন তাহলে আপনাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। হোসেন মোহাম্মদ এরশাদ যতদিন সরকারে ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তিনি আমার ঘৃণার পাত্র ছিলেন। তাকে আমি ঘৃণা করতাম, পছন্দ করতাম না। আমার হৃদয়ে স্বৈরাচারের কোনো জায়গা নাই। আমি আল্লাহ রসুল ছাড়া আর কাউকে আমি পরোয়া করি না। আমি অল্প কথায় কয়েকটি জিনিস আমি আপনাদের বলবো। আমার কাছে 10টা পুরুষের চাইতে একটি নারীর সম্মান অনেক বেশি। আমার জীবন হলো আমার মাকে নিয়ে। আমি কোরআন হাদিসে পড়েছি, নারীর পায়ের নিচে সন্তানের বেহেশত। এ যদি সত্য হয় তাহলে সকলেই সন্তান, সে যত বড় পুরুষই হোক, সে অবশ্যই সন্তান। এই দৃষ্টিকোণ থেকে আমি এমনিতে নারী ভক্ত মানুষ। 5-6 দিন আগে আমার এলাকায় একজন চেয়ারম্যান একটা মহিলাকে নির্মমভাবে অত্যাচার করেছে। আমরা তার বিচার চেয়েছি, এখন পর্যন্ত বিচার পাইনি। এজন্য কিন্তু আমি খুবই মর্মাহত, আমার মনটা খুব খারাপ, এবং আজকেও এই অনুষ্ঠানেও আমার মনে সেই খারাপের প্রতিক্রিয়া আছে। এখন সবাই বাঙ্গি বনে শিয়াল রাজা, কিন্তু 60-62তে ফিরোজ রশিদের ভূমিকা তুলনাহীন। আমরা সেখানে ছিলাম শিশুর মতো, কিন্তু আজকে তাদের অবস্থানগুলো নাই। আমি স্বৈরাচারকে ঘৃণা করি। সেই অর্থে হোসেন মোহাম্মদ এরশাদ যখন স্বৈরাচার ছিলেন তাকে আমি তীব্র ঘৃণা করতাম। আমার নেতা হচ্ছে বঙ্গবন্ধু, আমার ভালোবাসা হচ্ছে বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুকে না পেলে আমি একটা রিক্সাওয়ালাই থাকতাম। বঙ্গবন্ধুর মধ্য দিয়ে আমি দেশকে চিনেছি, দেশ মাতৃকা চিনেছি, দেশকে ভালোবাসতে শিখেছি। সেই হেতু বঙ্গবন্ধুই আমার ভালোবাসা। হোসেন মোহাম্মদ এরশাদ যতদিন সরকারে ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তিনি আমার ঘৃণার পাত্র ছিলেন। তাকে আমি ঘৃণা করতাম, পছন্দ করতাম না। আমার হৃদয়ে স্বৈরাচারের কোনো জায়গা নাই। কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদ সারা পৃথিবীতে বলবো না, কিন্তু এই এশিয়া উপমহাদেশে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ। তিনি হচ্ছেন শ্রেষ্ঠ মানুষ যিনি একজন স্বৈরাচার হিসেবে একজন প্রকৃত রাজনীতিবিদ হয়েছেন তিনি। সেই জন্য আমার হৃদয় জুড়ে হোসেন মোহাম্মদ এরশাদ। তিনি জেলখানায় থেকে 5টি আসনে দাঁড়িয়েছিলেন। আমরা তার বিরুদ্ধে, আজকে আমার বোন প্রধানমন্ত্রী, তাকে নিয়ে আমরা রংপুরে গিয়েছিলাম। উনি ছিলেন 4 দিন, আমি ছিলাম 20 দিন। যেখানেই গেছি আমরা বলেছি হোসেন মোহাম্মদ এরশাদের বাড়িতে অস্ত্র পাওয়া গেছে, আমরা বলেছি টাকা পাওয়া গেছে। কত রিক্সাওয়ালার বলেছে রাজার বাড়িতে অস্ত্র থাকবে না তো আমার বাড়িতে থাকবে, রাজার বাড়িতে টাকা থাকবে না তো আমার বাড়িতে থাকবে। এমন কথা আমরা বলেছি। আমি আমার কোট খুলে গিয়ে বলেছি হোসেন মোহাম্মদ তো 2-3টা বিয়ে করছে, এক রিক্সাওয়ালা বলছে আমারও তো 2টা বউ। আমি দেখেছি হোসেন মোহাম্মদ এরশাদকে মানুষ, এলাকার মানুষ কতখানি পছন্দ করেছে। আমার বই আটকানো হয়েছিল স্বাধীনতা 71। আমি হোসেন মোহাম্মদ এরশাদকে একটা চিঠি দিয়েছিলাম। তিনি তার উত্তরে 85 সালে আমাকে এমন একটি চিঠি দিয়েছিলেন, বাংলাদেশের মানুষের আর অন্য কোনো নেতার এইরকম চিঠি দেওয়ার ক্ষমতা নাই। আমি আপনাদের সমর্থন জানাতে আসি নাই,
আমি আপনাদের বিরুদ্ধে করতে আসি নাই। আমি জাতীয় পার্টিকে ভালোবাসি। বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি এখন মস্ত বড় দল, কিন্তু জাতীয় পার্টি যদি মানুষের পাশে দাঁড়ায়, আমি এখনো বিশ্বাস করি সাধারণ মানুষের অতটা আস্থাভাজন আর কোনো দল থাকার কথা না। জাতীয় পার্টি এ পর্যন্ত মনে হয় 5টা-6টা ভাগ হয়েছে। এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র কিনা তাও বলতে পারি না। আজকে দেশে যারা নেতৃত্ব করছেন তাও বলতে পারি না। আজকে যারা সরকার আছেন তাও বলতে পারি না। আজকে যারা প্রধান বিরোধী দল আছেন, যে জাতীয় পার্টি একত্র থাকলে, জাতীয় পার্টি মানুষের মধ্যে থাকলে তাদের অস্তিত্ব হারিয়ে যাবে, এই জন্য জাতীয় পার্টিকে ভেঙে টুকরো টুকরো করে তারা তাদের রাজনীতি করছেন। আমি জানি না। আমি আপনাদের মাঝে এসেছিলাম, আমাকে যে সম্মান দেওয়া হয়েছে আহ্বান করে, আমার সারা জীবন এটা মনে থাকবে। অনেকে নিজেকেই এরশাদ মনে করেন, কিন্তু বাংলাদেশে এখন কেউ এরশাদ না। তার আত্মীয় স্বজন হতে পারে, তার ভাই হতে পারেন, তার ভগ্নিপতি হতে পারেন, কেউ এরশাদ না। এরশাদ একটা মস্ত বড় জিনিস। সেনাবাহিনীর থেকে ক্ষমতা এসে এই উপমহাদেশে কোথাও দ্বিতীয় কেউ রাজনীতিতে টিকে নাই। তিনি প্রথম 5 আসনে নির্বাচন করেছেন, জিতেছেন। তারপরে 5 আসনে করেছেন, জিতেছেন। আইন বানানো হয়েছে 3 আসন, সেটাই 3টায় দাঁড়িয়েছেন, জিতেছেন। তারপরে উনি দাঁড়িয়েছিলেন এই গত ইলেকশনের আগের ইলেকশনে, উনি প্রত্যাহার করছেন, তারপরে উনি জিতেছেন। উনি মইরাও হয়তো জিততেন, তাই তার কোনো তুলনা চলে না। আজকে সারা দেশের মধ্যে এই যে জাগরণ, গ্রামে গেলেই দালান কোঠা, এটার জন্য হোসেন মোহাম্মদ এরশাদ তার অবদান। উপজেলা পদ্ধতি উনি যদি আবিষ্কার না করতেন, তাহলে আজকে সারা বাংলাদেশ এভাবে ছড়িয়ে যেত না। আপনারা যদি সবাই মিলে লাঙ্গল ধরতে পারেন, তাহলে আপনাদের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আর এইভাবে যে যত বড়ই হন, টুকরো টুকরো হলে, আপনাদের মধ্যে নেতৃত্ব কর্তৃত্ব থাকলে হয়তো জয়ী হতে পারেন, কিন্তু সেই জয়ী হওয়ার সম্ভাবনা শতভাগ নয়। কিন্তু আপনারা ঐক্যবদ্ধ, একত্রিত জাতীয় পার্টি বাংলাদেশের সম্ভাবনাময় একটি সূর্য। আমি আশা করি আপনারা সেই সূর্যের আলো থেকে বাংলাদেশকে বঞ্চিত করবেন না। আল্লাহ আপনাদের রহমত করুক। খোদা হাফেজ। ধন্যবাদ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।